আমরা যদি প্রত্যেকটা গ্রামে মহল্লায় রাষ্ট্র বলেন সব জায়গায় যদি আমরা যদি তাকাই, সারা পৃথিবী জুড়ে যদি তাকাই, তাহলে দেখবেন খারাপ মানুষের সংখ্যা বেশি। মানুষ পাপাচারের মধ্যে নিমজ্জিত আছে, মানুষ দুটাবাদীর মধ্যে নিমজ্জিত আছে, মানুষ বাটপাড়ি সিটারির মধ্যে নিমজ্জিত আছে, মানুষ কোন খারাপি রাহাজারে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য, মানুষকে গুম খুন হত্যা করার জন্য তারা সর্বদা স্বাভাবিক মনে করে মানুষগুলাকে পাখির মতো গুলি করে মারে। মানুষের জীবন, মানুষের প্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মানুষগুলা ক্ষমতার বাহাদুরির জন্য, সামান্য সময়ে ক্ষমতা পাওয়ার জন্য এত কিছু করে, কিন্তু তার একবার হৃদয় কাঁপে না। আমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি তো আল্লাহ তাআলার সৃষ্টি, আমার মতো আরেকজন লোককে কেমন করে নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে মারবো? হাসরের ময়দানে আমার অর্ডারে, আমার আদেশে যেহেতু একজন লোককে হত্যা করা হলো, আমি কেমন করে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, তুই কেন আদেশ দিয়েছিলি এই নিরপরাধ মানুষটাকে হত্যা করার জন্য, তাহলে আমি কি জবাব দিব? এই আখিরাতের চিন্তা করে না। এই জন্য মানুষগুলা বেপরোয়া হয়ে গেছে ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য সমস্ত অপরাধ করতে পারে। আল্লাহ তাআলা কিন্তু কোথায় বলতে চান, হে পৃথিবীর মানব সম্প্রদায়, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তবে কেবলমাত্র 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এই 4 শ্রেণীর মানুষ কারা? এই 4টা শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যদি তুমি হইতে পারো, তাহলেই তুমি ধন্যবান, তাহলেই তুমি ভাগ্যবান, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর মানুষ কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আসরের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। প্রথম শ্রেণীর মানুষ ওরা ক্ষতিগ্রস্ত নয়, ওরা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে যারা মনে প্রাণে বিশ্বাস করেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গ্রহণ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা জীবন যাপন যদি গঠন করি, জীবনটাকে যদি আমরা পরিচালনা করি, তাহলে আমরা প্রথম শ্রেণীর মধ্যে আমরা পড়ে গেলাম, আমরা ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু ঈমানের মধ্যেও বেজাল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকের মোবারকময় মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন। 114টা সূরা থেকে 103 নম্বর সূরা সূরা আসর, সূরাতুল আসর একেবারে সংক্ষিপ্ত একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। সেই সূরাটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই ছোট্ট সূরা থেকেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।
আসুন আমরা এই সূরা সম্পর্কে কিছু জানি। এই ছোট্ট সূরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মানব সম্প্রদায়কে বার্তা দিতে চান সেগুলো আমরা আলোকপাত করি। আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে, যদিও সূরা ছোট্ট কিন্তু ব্যাপক আলোচনা করেছে। এই সূরার ফজিলত হিসাবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি মহাগ্রন্থ আল কোরআনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে আর কোন সূরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল না করতেন, শুধুমাত্র কেবলমাত্র সূরা আসর যদি তার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি নাযিল করতেন, তাহলে পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য ইহকাল এবং পরকালের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সূরাটা যদিও সংক্ষিপ্ত, কিন্তু সূরার আলোচনা হলো ব্যাপক। এই সূরার আলোচনা হলো ব্যাপক। এই সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন মক্কায়। কোরআনুল কারীমের সূরাগুলো নাযিল হওয়ার দুই ভাবে নাযিল হয়, দুইটা অবস্থানে নাযিল হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত পাওয়ার পরে মক্কি জীবন এবং মদনী জীবন, মক্কায় অবস্থানরত সময়ে কোরআনুল কারীমের যেই সমস্ত সূরা অথবা আয়াত নাজিল হয় সেইগুলাকে মক্কি বলে। আর মদিনায় অবস্থানরত সময়ে কোরআনুল কারীমের যেই সমস্ত সূরা অথবা যেই সমস্ত আয়াতগুলা নাজিল হয় সেইগুলাকে মাদানী বলা হয়। সূরা আসর আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছে। এই সূরা নাজিল হওয়ার যে অবস্থা, শানে নুজুল যাকে বলে, এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সুবাদে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু বকর, তুমি তোমার সময়ের মধ্য থেকে 3 ঘন্টা সময় তুমি দাওয়াতের কাজে তুমি অতিবাহিত করো। অন্য সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু এই ব্যবসা বাণিজ্যের সময় থেকে 3 ঘন্টা সময় কমে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরো দাওয়াতের কাজ যখন বাড়াতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আবু বকর তুমি দাওয়াতের কাজ আরো অগ্রসর হও।
তুমি আরো 3 ঘন্টা তুমি যোগ করো, 6 ঘন্টা কাজ দাওয়াতের কাজ করলেন। এমন করে যখন ব্যবসার দিক থেকে যখন তিনি মনোযোগী কম হয়ে গেলেন, ব্যবসার দিক দিয়ে সময় কম দিতেছেন, এদিকে আখিরাতের ব্যবসার কাজে তিনি অগ্রসর হচ্ছেন। দ্বীনের দাওয়াত দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা, তার পার্শ্ববর্তী ব্যবসায়ীরা তখন বিধর্মী ব্যবসায়ীরা তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আবু বকর, তোমার কি হইল? তুমি তো আগে ব্যবসার মধ্যে মনোযোগ ছিলে, তুমি ব্যবসা বাণিজ্য তুমি খুব মনোযোগ সহকারে করতে, কিন্তু ইদানিং কালে দেখছি তুমি মুহাম্মদের পথে পথিক হয়ে তুমি বড় ক্ষতিগ্রস্ত হচ্ছ। তুমি ব্যবসা বাণিজ্যের সময় তুমি ঠিক মতো দিতে পারতেছ না, তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। কেন মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করলে? কেন মুহাম্মদের পথে তুমি হাঁটতেছ? তুমি তো ক্ষতিগ্রস্ত। আসলে ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করে, দ্বীনের দাঈ যারা, সেই দ্বীনের দাঈ দাওয়াতের কাজ যারা করে, ঈমান আনার কারণে আবু বকরের দাওয়াতের কাজটা আরো বাড়তে শুরু করলো। আখিরাতের সামান তৈরি করার জন্য তার আখিরাতের ব্যবসার দিকে তিনি মনোযোগী হইলেন। দুনিয়াবি ব্যবসা তিনি আস্তে আস্তে কমিয়ে দিলেন। দুনিয়াবি ব্যবসা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে যেই অর্থ উপার্জন হয়, সেগুলাও তিনি দ্বীনের খাতিরে, দ্বীনের জন্য ব্যয় করেন। আমরা জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত ত্যাগ প্রতিজ্ঞা কুরবানি করেছেন, নিজের ধন সম্পদ সবগুলা ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ইসলামের মধ্যে কোন নও মুসলমান, যখন এই কোন মানুষ মুসলমান হইতো, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তার খাবারের প্রয়োজন আছে, নবীজির কাছে কোনো কিছু নেই, সেই লোকটা অনাহারে থাকবে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসার উপার্জিত টাকার থেকে তাকে দিয়ে দিতেন। তার খাদ্যের জন্য তিনি খোরাক তৈরি করতেন। এই ব্যবসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, দুনিয়াবি অর্থ করি যদি আমি উপার্জন করি, এই অর্থ করি যদি একজন নব মুসলমানের জন্য যদি আমি ব্যয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আমার বদলা দিবেন। জোরে বলুন ঠিক কিনা? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীনের দাওয়াত যখন বাড়াইতেছেন, আর ব্যবসা, দুনিয়াবি ব্যবসার দিকে তার মনোযোগী কম, এদিকে তার পার্শ্ববর্তী ব্যবসায়ীরা বলতেছে, আবু বকর তুমি বড় ক্ষতিগ্রস্ত, তুমি আগেকার সময়ে তুমি মুহাম্মদের সাথী হওয়ার আগে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ব্যবসায়ী খুব মজবুত ব্যবসায়ী ছিলে, খুব একজন লাভবান একজন ব্যবসায়ী ছিলে। আজ দিন দিন মুহাম্মদের সাথী হওয়ার কারণে তোমার ব্যবসার মধ্যে লোকসান, তোমার ব্যবসার মধ্যে ক্ষতি এসেছে, তুমি সময় মতো তুমি ব্যবসার মধ্যে তুমি বসতে পারো না, তুমি সময় মতো ব্যবসা তুমি পরিচালনা করতে পারো না, সেই জন্য তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সমস্ত বেঈমান মুশরিকরা যেহেতু তারা বলেছে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা তার পরিপ্রেক্ষিতে সূরা আসর নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আসুন এই সূরা আসরের মধ্যে পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে কি বার্তা দিতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের
114টা সূরার মধ্য থেকে সূরা আসর ছোট্ট একটা সূরা। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক অর্থ রেখে দিয়েছেন, দুনিয়াবাসীর জন্য অনেক বার্তা দিয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের 114টা সূরা নাজিল না করে শুধুমাত্র কেবলমাত্র সূরা আসর যদি আল্লাহ তাআলা তার প্যারা হাবিবের উপরে যদি নাজিল করতেন, তাহলে দুনিয়ার মানুষের জন্য ইহকাল এবং পরকালের জন্য এই সূরা আসরই যথেষ্ট হয়ে যেত। এতেই বোঝা গেল সূরা আসরের মধ্যে অনেক তাৎপর্য রয়েছে। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর আল্লাহ তাআলা ওয়াল আসর ওয়াও কসমিয়া, আল্লাহ তাআলা প্রথমে আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর মানুষের হায়াত মরণ সবকিছু সময়ের সাথে সম্পর্ক সবকিছু সময়ের সাথে সম্পৃক্ত আছে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, মরণ দিয়েছেন। ইতিহাস বলে পৃথিবীর সবকিছু সময়ের সাথে সম্পর্ক। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য মরণ নির্ধারিত করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আগে উল্লেখ করতে পারতেন, হায়াতের কথা উল্লেখ করতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা আগে উল্লেখ করেছেন আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ তাআলা সর্বপ্রথম মরণের কথা উল্লেখ করেছেন, মওতের কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জীবন মরণ আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমাদের হায়াত দিয়েছি, তোমাদের মরণ আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা প্রথমেই মরণের কথা উল্লেখ করেছেন। এই মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই বার্তা দিয়ে বোঝাতে চান, তোমাদের যেহেতু পৃথিবীর বুকে তোমরা আগমন করেছো, সবে মাত্র কেবলমাত্র তোমার পদার্পণ করেছো দুনিয়াতে, কিন্তু না, তোমার এই দুনিয়াটা চিরস্থায়ী না, তোমার এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। কিছুক্ষণ পরে পৃথিবীতে তুমি অবতরণ করার পরে তুমি বিচরণ করবে, আর নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু তোমার মৃত্যুর মধ্যে তুমি চলে আসতে হবে। মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। আজরাইল এসে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। এই জন্য পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে ক্ষণস্থায়ী জিন্দেগি দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা তোমাদের জীবনটাকে তোমরা সুন্দর করে সাজাইতে পারো। আমি রবের নির্দেশ মতো যদি তোমরা চলতে পারো, পরীক্ষার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা ওয়াল আসর, আসরের কসম খাইলেন, আসরের কসম খাইলেন, জামানার কসম খাইলেন, কালের কসম খাইলেন।
ইতিহাসের কসম খাইলেন। সব কিছু পর্যায়ক্রমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেক আয়াতের অনেক সূরার শুরুতেই আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের কসম খাইলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়াদুহাহা, এমন করে অন্যান্য বিভিন্ন সময় বিভিন্ন কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সর্বপ্রথম সূরা আসরের মধ্যে আসরের কসম খাইলেন, কালের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন। কারণ হলো এই মূল্যবান সময়ের মর্যাদা, এই মূল্যবান সময়ের যাতে কদর করে মানুষ, সেই জন্য এবং এই সময়টা যেহেতু মানুষের জীবন মরণ সব কিছুর সাথে সময়ের সাথে সম্পর্ক, এই জন্য আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান সময় কিন্তু সংকীর্ণ সময়ের মধ্যে সতর্কতার সহিত দুনিয়াতে চলতে হবে। আমার হুকুম পালন করতে হবে, আমার গোলামি করতে হবে। আমার গোলামি যদি ছেড়ে দেও, আমার রাস্তা যদি ছেড়ে দেও, তাহলে পৃথিবীতে কিন্তু তুমি হতভাগা হয়ে যাইবা। পৃথিবীতে তুমি আমার পথ ছেড়ে দিলে তুমি শয়তানের পথ অনুসরণ করবা। শয়তানের পথ অনুসরণ করলে তুমি কিন্তু জাহান্নামের মধ্যে তুমি চলে যাইবা। সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা কি বুঝাতে চান? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির দিকে, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহর বার্তা, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানুষ আজকে সূরা আসর যে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় আজকের দুনিয়ার চিত্র, দুনিয়ার অবস্থা দেখে দেখে মনে হয় আজকেই সূরা আসর নাজিল করেছেন এমন মনে হয়। কারণ হলো আল্লাহ তাআলার কোরআন কিয়ামত পর্যন্ত সচল থাকবে। ১৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন আল কোরআন। সেই আল কোরআনে যা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম দুনিয়ার বার্তা মেসেজ বর্তমান সময়ের সাথে সব কিছু মিলে যাচ্ছে। আমরা দেখতেছি আল্লাহ বলতেছেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা দেখতে পাই দুনিয়ার সব মানুষ ক্ষতির দিকে ধাবিত হচ্ছে, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আজ দেখছি মানুষগুলা ক্ষতিগ্রস্তর দিকে দৌড়াচ্ছে, জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথে অতিক্রম করছে। কারণ হলো আমরা দেখতেছি দুনিয়ার বুকে খারাপ মানুষের সংখ্যা বেশি, কম না বেশি? গান বাজনার দিকে মানুষের সংখ্যা বেশি, দুর্নীতির দিকে মানুষের সংখ্যা বেশি, নাচ গানের দিকে মানুষের সংখ্যা বেশি, অপবাচারের জন্য যেই সমস্ত মানুষগুলা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত, এই সমস্ত মানুষগুলা যারা খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে ওদের সংখ্যা হলো বেশি, নামাজের সংখ্যা কম, মুসল্লির সংখ্যা কম। আমরা দেখতেছি বর্তমান সময়ে মানুষগুলা কে কাকে মেরে সম্পদের পাহাড় গড়তে পারে সেটাই তাদের মন বাসনা। সে চিন্তা করে না ক্ষণস্থায়ী জিন্দেগি, সামান্য সংক্ষিপ্ত জীবনে আমি কিছুদিন পরেই টানবো, কিন্তু এই সামান্য সময়ে এত বাহাদুরি, এত সম্পদের পাহাড় করার জন্য আমি কেন ব্যস্ত হয়ে পড়ি? আমার ভবিষ্যৎ জমানা, আমার ভবিষ্যতে আগে যে আছে, পরকাল যে আছে, সেই পরকালের মধ্যে আমার কি হিসাব দিব আল্লাহ তাআলার সামনে? আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, আমাকে যখন জিজ্ঞেস করবেন তুই এই অপরাধের সাথে কেন জড়িত হইলি, তখন আমি কি জবাব দেব? আমি কেন
দুর্নীতি করলাম, আমি কেন চাঁদাবাজি করলাম, আমি কেন সন্ত্রাসী, রাহাজানি, খুন খারাপি, ঘুম সব কিছুর মধ্যে কেন আমি জড়িত হইলাম, টাকার জন্য আমি কেন মানুষকে হত্যা করি, টাকার পাহাড়ের জন্য, টাকার পাহাড় বানানোর জন্য আমি কেন মানুষকে ছিনতাই করি, আমি কেন মানুষের বুকে লাথি দেই। এই সমস্ত বিবেক বিবেচনা মানুষের কাছ থেকে উঠে গেছে। টাকাই মনে হচ্ছে তাদের কাছে আসল। দুনিয়াটাকে তারা পিছনে ফেলে দিয়েছে, দুনিয়াটাকে তারা সামনে এনেছে, আর আখিরাতের দিকে তারা চিন্তা করতেছে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম করলেন আল্লাহ তাআলা, কালের কসম করলেন। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা, সমস্ত মানুষ ক্ষতির দিকে। আমরা যদি তাকাই, আমরা যদি প্রত্যেকটা গ্রামে মহল্লায়, রাষ্ট্র বলেন সব জায়গায় যদি আমরা যদি তাকাই, সারা পৃথিবী জুড়ে যদি তাকাই, তাহলে দেখবেন খারাপ মানুষের সংখ্যা বেশি। মানুষ পাপাচারের মধ্যে নিমজ্জিত আছে, মানুষ ধোঁকাবাজির মধ্যে নিমজ্জিত আছে, মানুষ বাটপাড়ি সিটারির মধ্যে নিমজ্জিত আছে, মানুষ খুন খারাপি, রাহাজানি, ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য, মানুষকে গুম খুন হত্যা করার জন্য তারা সর্বদা স্বাভাবিক মনে করে মানুষগুলাকে পাখির মতো গুলি করে মারে। মানুষের জীবন, মানুষের প্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মানুষগুলা ক্ষমতার বাহাদুরির জন্য, সামান্য সময়ে ক্ষমতা পাওয়ার জন্য এত কিছু করে, কিন্তু তার একবার হৃদয় কাঁপে না। আমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি তো আল্লাহ তাআলার সৃষ্টি, আমার মতো আরেকজন লোককে কেমন করে নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে মারব? হাসরের ময়দানে আমার অর্ডারে, আমার আদেশে যেহেতু একজন লোককে হত্যা করা হলো, আমি কেমন করে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন তুই কেন আদেশ দিয়েছিলি এই নিরপরাধ মানুষটাকে হত্যা করার জন্য, তাহলে আমি কি জবাব দিব? এই আখিরাতের চিন্তা করে না। এই জন্য মানুষগুলা বেপরোয়া হয়ে গেছে ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য সমস্ত অপরাধ করতে পারে। আল্লাহ তাআলা কিন্তু কোথায় বলতে চান, হে পৃথিবীর মানব সম্প্রদায়, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তবে কেবলমাত্র 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এই 4 শ্রেণীর মানুষ কারা? এই 4টা শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যদি তুমি হইতে পারো, তাহলেই তুমি ধন্যবান, তাহলেই তুমি ভাগ্যবান, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর মানুষ কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আসরের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, প্রথম শ্রেণীর মানুষ ওরা ক্ষতিগ্রস্ত নয়, ওরা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে যারা মনে প্রাণে বিশ্বাস করেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গ্রহণ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা জীবন যাপন যদি গঠন করি, জীবনটাকে যদি আমরা পরিচালনা করি, তাহলে আমরা প্রথম শ্রেণীর মধ্যে আমরা পড়ে গেলাম, আমরা ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু ঈমানের মধ্যেও বেজাল আছে না নাই? ঈমান নিয়েও বেজাল আছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালিমা পড়ে ঈমানদার নই,
আবার আমাদের কালিমার মধ্যে আমরা অনেক সময় শিরিক করে ফেলি, আমরা অনেক সময় আল্লাহর সাথে শরীক করে ফেলি, আমরা কিন্তু সেই দিকে একবারও ভ্রুক্ষেপ করি না। অনেক সময় আমাদের ঈমানটাকে নষ্ট করে ফেলি, সেই দিকে আমরা তাকাই না। ঈমান কত বড় নিয়ামত, কত বড় দৌলত। ঈমান নিয়ে যদি মরণ পর্যন্ত তার যদি ঈমানটাকে যদি ঈমানের উপরে যদি অবিচল অটল থাকতে পারে, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অবশ্যই অবশ্যই ঈমানদার ব্যক্তি অবশ্যই অবশ্যই একবার না একবার জান্নাতে প্রবেশ করবে। তো আমাদের ঈমানের মধ্যে আমরা বেজাল সৃষ্টি করে আমাদের ঈমানটাকে ধ্বংস করে দেই। আমরা অনেক সময় মাজারের মধ্যে যাই, সেখানে গিয়ে যেমন শাহপরানের মাজার, শাহজালালের মাজার আমরা জিয়ারত করার জন্য যাই। প্রথম নম্বর, আমরা যখন শাহজালালের মাজারের মধ্যে জিয়ারত করি, শাহজালালের মাজারে জিয়ারত করে আমরা শাহজালালের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলার কাছে শাহজালালের মর্যাদা বুলন্দ করার জন্য আমরা কামনা করি। কিন্তু যেই আল্লাহর কাছে শাহজালাল ওলির জন্য আমরা কামনা করি, অবশেষে যখন আমরা ফিরে আসি তখন আমরা বলি, বাবা শাহজালাল আমার সন্তান কিন্তু হয় না, 5 বছর বিয়ে করলাম, অতিবাহিত হয়ে গেল 5টা বছর, আমার সন্তান হয় না। বাবা শাহজালাল তুমি আমাকে একটা সন্তান দিও। আমরা শিরক করে ফেলি, আমরা শাহজালালের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আবার আমরা শাহজালালের কাছে আমাদের সন্তান চাই। আসলে শাহজালাল সন্তান দেওয়ার মালিক নয়, কোন পীর সন্তান দেওয়ার মালিক নয়। সন্তান দেওয়ার মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমাদের ঈমানটাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, প্রথম নম্বর বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকগুলা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে এবং মরণ পর্যন্ত তার ঈমানটাকে মরণ পর্যন্ত হেফাজত করেছে, মৃত্যু পর্যন্ত তার ঈমানটাকে হেফাজত করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, এরপরে ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে যারা নেক আমল করেছে, নেক আমল যারা করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, মানুষের সাথে ধোঁকাবাজি করে নাই, সত্য কথা বলেছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার দেখিয়েছে, মানুষের উপর জুলুম করে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, মানুষের সাথে সুসম্পর্ক ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে যেমন করে আচরণ করার জন্য বলেছেন, তিনি বিধর্মীদের সাথে কেমন আচরণ করার জন্য তিনি দিক নির্দেশনা করে দিয়েছেন, প্রতিবেশীর জন্য কেমন আচরণ হবে তাও বর্ণনা করে দিয়েছেন, আমার ভাইয়ের জন্য কেমন করে আচরণ করা হবে সেটা বর্ণনা করে দিয়েছেন, পারিবারিকভাবে কেমন করে আমাকে চলতে হবে তাও বর্ণনা করে দিয়েছেন, সামাজিকভাবে কেমন করে আমি চলতে হবে সেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, রাষ্ট্রীয় জীবন কেমন করে চলতে হবে, কেমন করে পরিচালনা করতে হবে সেইগুলা বর্ণনা করে দিয়েছেন। এইগুলা মেনে যদি তার জীবনটাকে পরিচালনা করে, এই নেক আমলগুলোর মাধ্যমে যদি তার জীবনটাকে গঠন করতে পারে, তাহলে 2 নম্বরে হলো নেক আমলওয়ালা, নেক আমল করেনেওয়ালা লোক, সেই লোকটাও ক্ষতিগ্রস্ত নয়। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 3 নম্বরে ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত নয় যারা ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর অটল অবিচল থেকেছে এবং পরস্পরে অন্যকে সত্যের উপদেশ দিয়েছে। সত্য কথা বলার জন্য, সত্যের পক্ষে থাকার জন্য অনেক অনেক বিপদ
অনেক মুসিবত, অনেক ষড়যন্ত্রের শিকার হতে হয়, অনেক সময় ষড়যন্ত্রের শিকার হতে হয়, দুঃখ বেদনা এগুলা পাড়ি দিয়ে সেই রাস্তাটাকে অতিক্রম করতে হয়। সত্যের পক্ষে থাকার জন্য, দেশ ও সমাজের জন্য, দেশের মানুষের চিন্তার জন্য, দেশের মানুষকে সমস্ত ক্ষতি থেকে পরিত্রাণ করার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এবং ঈমান আমলের হেফাজতের জন্য সত্যের পক্ষে যখন যারা স্লোগান দেয়, সত্যের উপর যারা অটল অবিচল থাকে, সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরের ভূমিকা যারা পালন করে, তাদের উপর অনেক অবিচার করা হয়, তাদের উপর জুলুম চেপে দেওয়া হয়, তাদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়, তাদের উপর অনেক জুলুম নির্যাতন করা হয়। আমরা দেখেছি উলামায়ে কেরাম বিগত সময়ে উলামায়ে কেরাম এই জাতির কল্যাণের জন্য, জাতির মঙ্গলের জন্য, ঈমান আমলের হেফাজতের জন্য, দেশের মানুষের পক্ষে, সমাজের মানুষের পক্ষে, জনগণের পক্ষে যারা কথা বলেছে, সত্যের পক্ষে যারা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়েছে, ওই সমস্ত মানুষগুলা যারা সত্যের পক্ষে অটল অবিচল থাকার পরে সত্যের পয়গাম যখন মানুষের সামনে দিয়েছে, সত্যের মেসেজ যারা সমাজের মানুষকে দিয়েছে, যাতে করে মানুষ সতর্ক হয়, সজাগ দৃষ্টি রাখে, দেশের জনগণের যাতে ক্ষতি না হয়, সেই ভূমিকা যারা অবতীর্ণ হয়েছিল, সেই সময় দেখা গেছে ওই সমস্ত বলিষ্ঠ কণ্ঠের অধিকারী মানুষগুলোকে দাবিয়ে দেওয়া হয়েছে, জেলখানার মধ্যে নিক্ষেপ করা হয়েছে, অনেক জুলুম নির্যাতনের মধ্যে তাদেরকে দিন পার করতে হয়েছে। নওজোয়ান তরতরা যুবকটাকে হুইল চেয়ারে পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে। এই জন্য সত্যের পক্ষে থাকতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে, অনেক মুসিবত আসতে পারে। এই মুসিবতটা অতিক্রম করেও সত্যের পক্ষে যারা থাকবে, সত্যের পক্ষে থাকার পরে সত্যের দিকে যখন মানুষকে আহ্বান করবে, ওই সমস্ত লোকগুলা ক্ষতিগ্রস্ত নয়। 3 নম্বর শ্রেণী মানুষ হলো যারা সত্যের পক্ষে অটল অবিচল থাকবে, সত্যের পক্ষে মানুষকে আহ্বান করবে এবং নিজে সত্যের পক্ষে থাকার পরে অপরকেও সত্যের আহ্বান করবে। ওই সমস্ত মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 4th নম্বরে আল্লাহ তাআলা বলেন, وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالصَّبْرِ। আল্লাহ তাআলা 4th নম্বর শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যারা মুসিবতের মধ্যে সবর করবে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে এবং অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিবে। যারা মুসিবত আসার পরে নিজে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করার পরে অপরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবে, ওরাও কিন্তু ক্ষতিগ্রস্ত নয়। ধৈর্য ধারণ করা মানে হলো কি? ধৈর্য ধারণ করা মানে হলো আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার শক্তি অনেক বেশি, কিন্তু আমার উপর যে জুলুম করা হয়, আমার উপর যে অত্যাচার অবিচার করা হয়, এই অবিচার যখন আমি তার থেকে উঠতে পারবো, আমি প্রতিশোধ নেওয়ার মতো শক্তি আমার আছে। একজন দুর্বল মানুষ যেই লোকটা গরিব অসহায় রিস্কাওয়ালা যদি হয়, আর একজন ধনী লোক যদি সে অন্যায় করার পরেও যদি এই দরিদ্র লোকটার উপর যদি আক্রমণ করে, অন্যায় অবিচার করে, তাহলে ধনী লোকটা জানে তার উপর হাত তুললে সে প্রতিশোধ আমার সাথে নিতে পারবে না, কারণ তার শক্তি নাই, টাকা নাই, জনগণ নাই, জনবল নাই, কিচ্ছু নাই। সে একজন খেটে খাওয়া
একজন মানুষ তার উপর যদি অত্যাচার করি সে আমার উপর প্রতিশোধ নিতে পারবে না। পক্ষান্তরে যে লোকটা ধনী তার সমপরিমাণ আরেক লোকটার সাথে যদি ঝগড়ায় লিপ্ত হয়, অত্যাচার করে জুলুম করে, সেই লোকটা কিন্তু তার সাথে আবার প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আছে। আপনার আমার উপর একজন লোক অত্যাচার করল, মুসিবতের মধ্যে ফেলে দিল, এই বিপদের মধ্যে আমাকে ফেলে দিল। আপনি আমি যদি প্রতিশোধ নেওয়ার মতো শক্তি থাকে, প্রতিশোধ নেওয়ার মতো শক্তি থাকার পরেও যদি আমরা সেই প্রতিশোধটা গ্রহণ না করি, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ যদি আমরা করি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাআলা বলেন ওই শ্রেণীর মানুষ কিন্তু আমার যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের অন্তর্ভুক্ত নয়। এই জন্য সমস্ত মানুষ আল্লাহ তাআলা বলেন যে সূরা আসর যে আমি তেলাওয়াত করেছি, এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বার্তা দিতে চান, হে পৃথিবীর মানুষ, তোমরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির দিকে তোমরা ধাবিত হচ্ছ, কিন্তু কেবলমাত্র চার শ্রেণীর মানুষ ছাড়া ওদের যদি দলভুক্ত যদি তোমরা হইতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত নয়। আসুন আমরা বেশি বেশি করে আমরা এই চারটা গুণে গুণান্বিত যাতে আমরা হইতে পারি, আমরা চেষ্টা করি। যেগুলো আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সূরা আসরের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত পাপাচার থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।